ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আপনারা আপনারা 50 জন জয়েন করার কথা, জয়েন করছেন আপনারা 25 জন, 50%। হ্যাঁ, তা আপনাদের হচ্ছে যারা হচ্ছে আপনাদের রিনেম করেন না, আপনাদের নামটা রিনেম করে নেন। আপনারা হচ্ছে আপনাদের নামের পাশে গিয়ে রিনেম অপশনটা পাবেন, ওখানে গিয়ে আপনাদের নামটা রিনেম করে নেন। আর সবাই একটু ভিডিওটা অফ, আম, আমি যখন বলবো তখন ভিডিওটা অন করেন। এখন সবাই ভিডিও অফ করে দেন, ভিডিও অফ করে দেন এবং আপনারা সবাই আপনাদের মিউট করে নেন। সবাই মিউট করে ফেলেন, হ্যাঁ সবাই মিউট করে ফেলেন। ওকে, সো সবাইকে ধন্যবাদ আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করার জন্য। এবং আপনারা যারা এই প্রোগ্রামে জয়েন করার জন্য সুযোগ পেয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এটা আসলে খুব ভালো একটা প্রোগ্রাম। আপনারা হচ্ছে তাদের কাছে পড়বেন, আর আপনারা আমাদের পক্ষ থেকে যে সেবাগুলো পাবেন, সেই সেবাগুলো অবশ্যই খুব উন্নত মানের পাবেন, এই যেটা আপনারা হচ্ছে হয়তো ইতিমধ্যে পান নাই। সো আপনারা হয়তো অনেকে এটার গুরুত্ব এখন অনুধাবন করতে পারছেন না, কিন্তু পরবর্তী যখন এই 1 মাস শেষ হবে তখন আপনারা অবশ্যই এটার গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এবং হচ্ছে এটা আপনারা যে কী ধরনের সেবা মানে সেবার জন্য বাছাইকৃত হয়েছেন, সেটার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবেন, আমরা মনে করি। সো আমরা হচ্ছে প্রথমেই আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমাদের পরিচয় হচ্ছে, আমি আমি ব্যাকবোন লিমিটেড আপনাদেরকে যে সেবাটা দিচ্ছে, ব্যাকবোন লিমিটেডের HR ডিরেক্টর। পাশাপাশি আমি এখানকার যে গবেষণার কাজগুলো হয় সেটা আমি টেক কেয়ার করি। আর আমার সাথে আছেন রেমি, তুনার জিরা জাহান রেমি। উনি আপনাদের সাথে এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন, এবং ওনার সাথে আপনাদের মূলত এতদিন যত যোগাযোগ ওনার সাথে হয়েছে। সো আপনাদের কোনো প্রবলেম হলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। এখন প্রথমে আমি আপনাদের বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা কেন নিয়েছি, বা এই প্রজেক্টটার পৃষ্ঠপোষকতা কে করতেছে। প্রথমত এটা একটা হচ্ছে অনলাইন টিউটরিং প্রজেক্ট, যেটা ব্যাকবোন লিমিটেড এবং এডুকেশন জাপান যৌথভাবে আপনাদেরকে এই সেবাটা দিচ্ছে। ব্যাকবোন লিমিটেড বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করছে, আর এডুকেশন জাপান এটা হচ্ছে যে আপনারা তো ফ্রি পড়বেন, আপনাদের ফ্রি ডেটা দেওয়া হবে। যে আপনারা যে টিচারদের কাছে পড়বেন, এই কাছে পড়তে হলে আপনাদের মিনিমাম 10,000 টাকা করে দিতে হবে, কিন্তু আমাদেরকে এখানে আপনারা ফ্রি পাচ্ছেন। ফ্রি হচ্ছে আপনাদেরকে আমাদের সম্পূর্ণ সেবা আপনারা ফ্রি পাবেন। এখানে আপনাদেরকে ডেটা দেওয়া হবে। সো এটা আপনাদের জন্য ফ্রি, কিন্তু এটা আসলে ফ্রি না, এটা হচ্ছে কেউ না কেউ এই টাকাটা দিচ্ছে। সেটা দিচ্ছে হচ্ছে এডুকেশন জাপান, জাপান থেকে আপনাদের দেওয়া হচ্ছে। তাহলে আমরা কেন এই সেবাটা নিলাম, আপনাদের দিচ্ছি। যে আপনারা জানেন বিগত প্রায় 1 বছর থেকেই তো আমাদের করোনার কারণে আমাদের কলেজ বন্ধ, আপনাদের ক্লাস বন্ধ, টিচারদের সাথে হয়তো যাওয়া হয় না। আপনারা অনেকে পড়াশোনা থেকে অনেক দূরে আছেন, আপনাদের অনেকের মধ্যে হতাশা কাজ করতেছে। হ্যাঁ, যে আসলে জীবনে কি করবো, বছর হয়তো একটা একটা বছর হয়ে গেছে, কিছু শিখলাম না, না শিখে আমি যদি ইউনিভার্সিটি যাই আমি তো আসলে কিছু অ্যাপ্লাই করতে পারবো না। সো এই চিন্তা থেকে আমরা মনে করছি যে এই সময় আপনাদেরকে সাহায্য করা দরকার। আর এডুকেশন জাপান মনে করছে যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, আপনারা জানেন, আপনারা দেখবেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি ডোনেশন দেয় জাপান। সো ওরা মনে করছে যে না, এই সময় আমরা এদের পাশে দাঁড়ানো উচিত। সেই জন্য আমরা আপনাদের জন্য এই অনলাইন টিউটরিং শুরু করি। ইতিমধ্যে আমাদের 4 মাসে আমাদের টিউটরিং করানো হয়ে গেছে, 4টা ব্যাচ করছে অলরেডি। তারা টিউটরিং করার পর এখন ইউনিভার্সিটির জন্য আমাদের সেবা পাচ্ছে। ইউনিভার্সিটির জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে আমাদের মাধ্যমে। এখন হচ্ছে আপনাদের জন্য শুরু করছি, যারা হচ্ছে আপনারা 2021 সালে এসএসসি পরীক্ষা। হ্যালো, কথা বলেন, মিউট করেন, একটু মিউট করেন প্লিজ। সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করেন। হ্যালো, আপনাদের যে শিক্ষা সহায়তা দেওয়ার জন্য আমাদের এই সেবাটা নেওয়া।
পার্সোনাল পার্টিসিপেন্টের লিস্টে গেলে এই যে জি, তাহলে আমরা যেখানে ছিলাম যে আপনাদেরকেই হেল্প সুযোগ করার জন্য, কিন্তু এই আমাদের এর আগে সুযোগ প্রদানের জন্য আমাদের এই সেবাটা নেওয়া। এর আগে আমাদের 4টা প্রজেক্ট হয়েছে, এখানে আমরা অনেকে দেখছি যে হচ্ছে আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে টিচার যখন সময় দেয় ক্লাস নেওয়ার জন্য, আপনারা হচ্ছে ঠিক সময় ক্লাসে জয়েন করেন না। এরপরে হচ্ছে টিচার আপনাদেরকে বারবার নক করার পরে হচ্ছে আপনারা টিচারদের সাথে ঠিকমতো যোগাযোগ করেন না। এই যে বিষয়গুলো আপনাদের থেকে অসহযোগিতা বা আপনাদেরকে যেই হোমওয়ার্কগুলো দেওয়া হয় ওটা ঠিকমতো আপনারা সাবমিট করেন না, এই ব্যাপারগুলো যে আমরা লক্ষ্য করার পরে আমরা মনে করলাম যে এই ফিফথ ফেজ থেকে আপনাদেরকে একটা ওরিয়েন্টেশন দেই, যাতে আপনারা আপনাদের টিচারদের সাথে খুব ভালোভাবে বুঝতে আপনাদের দায়িত্ব কী এবং টিচারদের সাথে আপনারা ভালোভাবে কোঅপারেট করতে পারেন। আপনাদের কি বলে আমাদের সাথে আমাদের যে রেমি ম্যাডাম ওনার সাথে আপনারা ঠিকমতো কোঅপারেট করতে পারেন। এছাড়া আপনাকে যারা ফোন দিবে ওদের সাথে ঠিকমতো কোঅপারেট করতে পারেন, যাতে আমরা এমনভাবেই সবাই এমন একটা অ্যাপ্রোচ দেখাবো যাতে সবাই আমাদের যে লক্ষ্য এই প্রজেক্টটার জন্য আমরা সবাই এই প্রজেক্টটার লক্ষ্য অর্জন করতে পারি। সো এখন আমরা যাই, তাহলে আমাদের এই প্রজেক্টটা কিভাবে হবে। আমাদের এই প্রজেক্টটা আসলে আপনারা অলরেডি ব্যাকবোন স্কুল এবং ব্যাকবোন টিউটর্সে সবাই রেজিস্ট্রেশন করছেন। তো আমাদের মূলত আপনাদের পড়ানো হবে ব্যাকবোন টিউটর্সের মাধ্যমে। ওখানে আপনাদের আপনারা যখন ব্যাকবোন টিউটর্স অ্যাপটাতে আপনারা যখন ঢুকবেন আপনাদের আইডি দিয়ে, তখন ওখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে ভার্চুয়াল ক্লাস অপশন থাকবে। ওখানে আপনার টিচার কল দিবে, ওখানে আপনারা রিসিভ করে আপনারা হচ্ছে জয়েন করবেন। ওখানে আপনাকে সব সময় আমাদের ইন্টারনেট ডেটা দিয়ে দিব। সো আপনাদের সব সময় ইন্টারনেটে থাকতে হবে, কি বলে ইন্টারনেট চালু রাখতে হবে, যাতে হচ্ছে টিচার আপনাকে যখন কল দেয় সাথে আপনাকে পায়। এছাড়া আপনাদের দিক থেকে আরেকটা প্রবলেম হচ্ছে, যখন কল দিলে অনেক আপনাদের ওখানে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে অনেক সময় আপনাদের কানেকশন হতে সময় লাগে বা কোনো আপ ডাউন হয়, বা আমাদের মাঝে মধ্যে আমাদের অ্যাপও আপডেট হয়, এই কারণে আমরা হতে পারে। সো যখনই আমাদের অ্যাপ আপডেট হবে আপডেটটা আপনারা আপডেট করে নেবেন। পাশাপাশি আপনারা যেখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো পাওয়া যায় আপনারা ওখান থেকে ক্লাসে জয়েন করবেন, যাতে টিচারের পক্ষে আপনাদের সাথে স্মুথলি কমিউনিকেট করতে পারে। আর টিচার আপনাদেরকে হচ্ছে কি বলে সরাসরি ভিডিও কল দিয়ে পড়াবে। এবং এক্ষেত্রে টিচার পড়ানোর সময় যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আপনি টিচারকে নক করবেন। এবং যদি টিচারের ক্ষেত্রে আপনারা দেখেন যে টিচার আপনাদের ঠিকমতো পড়াচ্ছে না, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে টিচার আপনার সাথে ঠিকমতো যোগাযোগ করতেছে না। কিন্তু আপনাদের থেকে আপনারা টিচারকে পূর্ণ যে শ্রদ্ধা ভক্তি একজন টিচারের পক্ষে সেটা অবশ্যই আপনারা প্রদর্শন করবেন। এটা হচ্ছে আসল যে একজন ভালো মানুষ হওয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো টিচারের সাথে আপনাদের অবশ্যই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এবং অনেকে হচ্ছে কি বলে বন্ধুবৎসল হওয়া বা হচ্ছে টিচারের সাথে আপনার সুন্দর একটা সুসম্পর্ক গড়ে তোলা, এটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা এই জিনিসটা করবেন এবং টিচারের সাথে যে শিডিউল আপনারা ঠিক করবেন, আপনারা অবশ্যই সেই শিডিউল অনুযায়ী আপনারা হচ্ছে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। এটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে পড়া। সেকেন্ড আপনাদের যে একটা কাজ হবে সেটা হচ্ছে রাইটিং। আমরা হচ্ছে চাই আপনারা যে শুধুমাত্র পড়বেন জানবেন সেটা না, আপনাদের হচ্ছে রাইটিং যাতে আপনাদের স্কিলটা ডেভেলপ করে। সেজন্য আপনাদেরকে রাইটিং দেওয়া হবে বিভিন্ন টপিকের উপরে। আপনারা অবশ্যই ওই লেখাটা লিখবেন, লিখে এটা সাবমিট করবেন। সাবমিট করলে দেন হচ্ছে আপনার টিচার আপনাকে একটা ফিডব্যাক দিবে যে আপনার লেখাটা কেমন। আপনার লেখাটা প্রথমে ঠিক করে দিবে, ঠিক করে দিয়ে দেন আপনাকে একটা ফিডব্যাক দিবে যে আপনার লেখাটা কেন কোন জায়গাতে ভুল হলো, কীভাবে ইমপ্রুভ করা যায়। তারপর এটাকে আবার আপনাদের ইয়েতে রিরাইট করবে, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ঠিক হলো কিনা। এর হচ্ছে আবার দ্বিতীয় কাজ। প্রথম হচ্ছে আপনার টিউটরিংয়ে জয়েন করবে টিচারের সাথে রেগুলার। আর একটা হচ্ছে আপনাদেরকে রাইটিং দেওয়া হবে, রাইটিং হোমওয়ার্কটা আপনারা অবশ্যই করবেন এবং সেটা সাবমিট করবেন যাতে টিচার আপনাকে ফিডব্যাক দিতে পারে সময় মতো। থার্ড কাজটা হচ্ছে আপনাদের একটা পোস্ট টেস্ট হবে। আপনারা একটা প্রি টেস্ট দিয়েছেন, সবাই একটা প্রি টেস্ট দিয়েছেন, আপনারা প্রি টেস্টের আপনাদের কোয়ালিফিকেশনের জন্য, এবং সবাই মেক শিওর করবেন যে আপনারা পোস্ট টেস্টটা দিয়েছেন। পোস্ট টেস্টটা প্রি টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা শুরু করলেন আমাদের সাথে পড়াশোনা, তাহলে আপনাদের এখনকার স্কিল কতটুকু জানেন এটা জানার জন্য আমাদের প্রি টেস্ট। 1 মাস পড়ার পরে আপনাদের উন্নতিটা কতটুকু হলো সেটা জানার জন্য সেটা হচ্ছে কি টেস্ট, পোস্ট টেস্ট। প্রি মানি পূর্ব টেস্ট, পোস্ট মানি পরের টেস্ট। পোস্ট মানি পরে, প্রি মানি পূর্বে। সো আপনার কাজ শুরু করার যে পূর্বে যে সেটা হয় প্রি টেস্ট, আর কাজ শেষ করার পরে সেটা হয় সেটা হচ্ছে পোস্ট টেস্ট। তো আপনার 2টা টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে। এর মাধ্যমে আমরা আপনাদের
ইমপ্রুভমেন্ট বা আপনারা কতটুকু শিখলেন সেটা যাচাই করতে পারবো। আপনার তৃতীয় কাজ হবে আপনাদের আপনার টিচার আপনাকে যেই লেকচারটা পড়াবে, তো এখানে আপনাদের বলে রাখা ভালো, আপনাদেরকে শুধু ইংলিশ, এই কেউ স্ক্রিনে লিখবেন না, আপনারা যে স্ক্রিনে লিখতেছেন প্লিজ স্ক্রিনে লিখবেন না। কে লিখছেন স্ক্রিনে? উজ্জ্বল মিয়া নামে একজন কি করছে। প্লিজ আপনি এটা করবেন না, আপনার পরে কিন্তু করে দিব আমরা। মানে একটু জানলেই যে এটা অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আপনি স্ক্রিন লিখে জানেন, এটা আপনার একটা যোগ্যতা, কিন্তু এটা কোথায় অ্যাপ্লাই করতে হবে এখন আমি কথা বলতেছি, আপনি এখানে স্ক্রিন লিখতেছেন কেন? আপনার তাহলে প্রথম কাজ হচ্ছে টিউটরিং টিচারের সাথে করা, টিচার যে হোমওয়ার্ক দিবে সেই হোমওয়ার্কটা করা, মানে রাইটিংটা প্র্যাকটিস করা। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের ব্যাকবোন স্কুলে আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করছেন, ওখানে আপনাকে টিচার যেই দিন টপিকটা পড়াবে, কে আছেন আবার মিউট করেন। আপনাকে টিচার যেদিন যে টপিকটা পড়াবে ঠিক সেই টপিকটা আপনি ব্যাকবোন স্কুলে গিয়ে ওখানকার যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন, দেখে প্রতিটা ভিডিওর অধীনে আমাদের এমসিকিউ কুইজ আছে, আপনি কুইজগুলো দিবেন। অর্থাৎ আপনি যদি আজকে টিচারের কাছে টেন্স পড়েন, আপনি আমাদের ব্যাকবোন স্কুলে যাবেন, স্কুলে গিয়ে আপনি টেন্সটা পড়বেন, টেন্সের সব ভিডিওগুলো দেখবেন এবং প্রতিটা ভিডিওর আন্ডারে 10টা করে কুইজ আছে, কুইজগুলো সব দিবেন। দেওয়ার পরে টেন্স যখন সব ভিডিও দেখা শেষ, আপনার একটা ফাইনাল একটা কুইজ থাকবে, হয়তো 10টা 20টা করে কুইজ থাকবে, ওই কুইজটাও দিবেন। তাহলে এটা হলে কি হবে, তাহলে আপনি টিচারের কাছে পড়লেন, পড়ার পর হচ্ছে আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখার পরে আপনি কুইজ দিলেন, সব মিলিয়ে আপনি যে টপিকটা পড়লেন এই টপিকের উপরে আপনি মাস্টার হয়ে গেলেন। তো জীবনে আর আপনার কোনো কোচিং টিচারের কাছে যাওয়া লাগবে না, ওই টপিকটা কারোর কাছে পড়া লাগবে না, একদম আপনি ওই স্পেসিফিক টপিকের উপর মাস্টার হয়ে যাবেন। সো আপনি যেই টপিকটাতে খুব উইক, খুব দুর্বল, আর যে টপিকটা আপনি নিজে পড়লে বুঝেন সেটাতে আপনি টিচারের কাছে পড়া দরকার নাই, যেটাতে আপনি মনে করেন যে আপনি যেহেতু আপনি মাত্র 1 মাসের সুযোগ পাবেন, 8টা ক্লাস পাবেন, 8টা ক্লাস হয়তো 1 ঘন্টা করে হলে 8টা ক্লাস, আর যদি হয় আপনার 2 ঘন্টা করে 4টা ক্লাস পাবেন। সো 8টা ক্লাসের মধ্যে আপনি অবশ্যই ইংলিশে সব পড়তে পারবেন না, এই জন্য আপনারা ডিসাইড করে নেবেন এখনই যে কোন কোন টপিক আপনি ইংলিশের টিচারের কাছে পড়বেন। সো এই টপিকগুলো আপনি অবশ্যই এই টপিকগুলোর ভিডিওগুলো আপনি ব্যাকবোন স্কুলে দেখবেন, ওখানে আপনি এইচএসসিতে ঢুকবেন, ঢোকার পরে আপনি ভিডিও লিস্ট পাবেন, দেখেন থাকবে টেন্স, ভার্ব, মডাল ভার্ব, তারপর হচ্ছে কানেক্টরস, এভাবে দেওয়া থাকবে। আপনি ঢুকে স্পেসিফিক যে টপিকটা টিচার পড়াবে ওই টপিকটার উপরে ভিডিও দেখবেন, দেখে ওই ভিডিওর উপরে আপনি কুইজগুলো দিবেন, সবগুলো ভিডিও দেখার পরে একটা রিভিশন কুইজ থাকবে, ওই কুইজটাও দিবেন, দিলে আপনার এই যে টপিকের জানাশোনা এটা অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে। সো আপনাদের মূলত কাজ হচ্ছে 3টা, 1 টিচারের সাথে ক্লাস করা, 2 হচ্ছে আপনার হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক রাইটিংগুলো করা ঠিক সময়, 3 নম্বরে হচ্ছে আপনার ব্যাকবোন স্কুলে ভিডিও দেখা এবং কুইজগুলো দেওয়া, আর শেষের দিকে একটা কথা হচ্ছে পোস্ট টেস্ট যেটা হবে সেটা অবশ্যই সাবমিট করা এবং ঠিকমতো দেওয়া। ওখানে থাকবে 30টা কোয়েশ্চেন, পাশাপাশি একটা প্যারাগ্রাফ যেটা আপনারা এই প্রি টেস্টে দিয়েছেন। এ হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ আপনাদের জন্য। এরপরে হচ্ছে আপনাদের শিক্ষা যাতে পরিপূর্ণ হয় আপনাদের জন্য আমাদের পরবর্তীতে আমরা 1 মাস করে আমরা কন্টিনিউ করব। তো এখানে আপনারা যারা ভালো করবেন, যাদেরকে আমরা প্রসপেক্টিভ মনে করব যে ওনাদের হচ্ছে পড়াশোনা করে সামনে কিছু করার সুযোগ আছে বা পটেনশিয়ালিটি আছে, ওদেরকে আমরা আমাদের নেক্সট ফেজগুলোতেও সুযোগ দিব। কিন্তু আপনারা যদি ঠিকমতো পড়াশোনা না করেন, আমাদের টিচারদের সাথে কি বলে ঠিকমতো কোঅপারেট না করেন, দেন তাহলে আপনারা হচ্ছে পরবর্তী এর জন্য সুযোগ পাবেন না। সো আপনাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে আপনাদের সামনের দিকে আমরা নিব কিনা, এবং কি আপনারা যদি খুব ভালো করেন আপনারা আমাদের ইয়াতেও পাবেন, কি বলে আমাদের ইউনিভার্সিটি যে আমরা সার্ভিসটা দিই সেটাতেও সুযোগ পেতে পারেন আপনাদের এইচএসসি পরীক্ষার পরে। সো এখন থেকে আমরা আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে এটা করবেন। আরেকটা যে আপনাদের শেষের দিকে 2টা কাজ করতে হবে আপনাদেরকে, আরেকটা ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের টিচারদের মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আমরা আপনাদের ফিডব্যাকটা ফর্ম দিব যে আপনার টিচার আপনার কীরকমভাবে পড়ালো, টিচারদের থেকে প্রভাবিত না হয়ে আপনি টিচারকে কীভাবে দেখছেন, হ্যাঁ টিচার আপনাকে পড়ানোর কোয়ালিটিটা আপনার কাছে কেমন মনে হয়েছে সে ব্যাপারে আপনাদের একটা ফিডব্যাক দিতে হবে। যদি টিচার বলে আমাকে একটু ভালো রেটিং দিয়েন, ভালো কমেন্ট দিন, সেটা আপনার দেওয়া দরকার নেই, আপনি একদম অনেস্টভাবে টিচার আপনার কীরকম সার্ভিস দিচ্ছে সেই ব্যাপারে আপনার আমাদেরকে একটা ফিডব্যাক দিবেন। তাহলে মূলত 4টা কাজ হলো, পড়া, রাইটিং প্র্যাকটিস করা, 3rd হচ্ছে ব্যাকবোন স্কুলের ভিডিও দেখা, 4th হচ্ছে পোস্ট টেস্ট দেওয়া, 5th হচ্ছে আপনার করা
এই প্রজেক্টটা শেষে একটা টিচারদের সঙ্গে একটা ফিডব্যাক দেওয়া, আপনি কীভাবে শিখলেন বা টিচার কীভাবে পড়ালো। এ হচ্ছে মূলত আপনাদের এই প্রজেক্ট রিলেটেড কাজ। আপনারা আশা করি আপনারা এই সবগুলো স্টেপ ভালোভাবে মেনে চলবেন এবং টিচারদের সাথে সম্পূর্ণ কোঅপারেট করে আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য একটা সুন্দর সার্ভিস উপহার দিবেন সবাই মিলে আমরা। এখন আমি বলি যে ব্যাকবোন রিলেটেড আপনাদের অনেক আছে, ব্যাকবোন আসলে কী করে, ব্যাকবোন কী? ব্যাকবোন হচ্ছে আসলে আমরা মূলত কাজ করি এডুকেশন নিয়ে, মানে ডিজিটাল এডুকেশন নিয়ে কাজ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্রাম এবং শহরের মধ্যে যে শিক্ষা যে ব্যবধানটা আছে, শহরের শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষার সুযোগ পায় এটা আমাদের গ্রামের শিক্ষার্থীরা পায় না। অনেক সময় হচ্ছে আপনার এখানে যে ভালো টিচার থাকে, ইংলিশ টিচার শহরে যেরকম ভালো, স্কুলে যেরকম ভালো আছে, অনেক গ্রামের স্কুলের টিচার ইংলিশ টিচারও নাই। তো সেক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়। এই জন্য হচ্ছে সব ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতে আসলে শহরের শিক্ষার্থীরাই সুযোগ পাচ্ছে। আর এখন তো হচ্ছে ইউনিভার্সিটিতে যেমন রাইটিংটা ইনক্লুড করার কারণে হচ্ছে আমাদের গ্রামের শিক্ষার্থীরা রাইটিংয়ে খুব দুর্বল থাকে। সো এই কারণে আমাদের গ্রামের শিক্ষার্থীরা এখন আরও কম সুযোগ পাচ্ছে। এই জন্য এই গ্যাপটা যাতে কমানো যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে এই গ্রাম এবং শহরের শিক্ষার্থীদেরকে হেল্প করতেছি। মূলত আমাদের গ্রামের শিক্ষার্থীদেরকেই আমরা হেল্প করতেছি। এক্ষেত্রে আমাদের দুইটা প্ল্যাটফর্ম আছে, ব্যাকবোন টিউটর্স এবং ব্যাকবোন স্কুল। ব্যাকবোন স্কুল হচ্ছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি আমাদের এখন ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ভিডিও আছে, প্রতিটা একাডেমি ভিডিও আছে, আমাদের ইউনিভার্সিটির জন্য ভিডিও আছে, আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ভিডিও আছে। আমরা আস্তে আস্তে শুরু করে ক্লাস 1 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা হচ্ছে এই ব্যাকবোন স্কুলে আপডেট করব। আর ব্যাকবোন টিউটর্সের মধ্যে আমরা আপনাদেরকে ফ্রি পড়াচ্ছি, কিন্তু পরবর্তীতে হয়তো আমরা এখানে আমাদের কেউ যদি টাকা দিয়ে আরও একটু ভালো উন্নত মানের সেবা পেতে চায় সেটাও করার সুযোগ আছে। আমাদের ব্যাকবোন টিউটর্সে আমাদের এখন 1000-এর উপর টিচার আছে। সো এখন চাইলেই কেউ তার আশানুরূপ ভালো টিচার পেতে পারে আমাদের শহর থেকে। সো আমরা হচ্ছে ওই স্টুডেন্টের পেমেন্টের ক্যাপাসিটি, মানে কত টাকা সে দিতে পারে মাসে, সেটা পাশাপাশি হচ্ছে টিচার অ্যাভেলেবিলিটির ভিত্তি করে আমরা হচ্ছে আপনাদের সাবজেক্ট ওয়াইজ বা আপনার ব্যাচ ওয়াইজ টিচার প্রদান করতেছি। সো আপনারা ইচ্ছা করলেই হচ্ছে আপনাদের কেউ যদি থাকে, তা আপনি হতে পারবেন না এটা টাকা বিয়ার করা, কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুদের বলতে পারেন যারা একটু বড় লোক আছে বা ইয়ে আছে, হ্যাঁ, তো ওদেরকে বলতে পারেন যে আপনারা চাইলে ব্যাকবোন থেকে টিচার নিতে পারেন। টিচার খুব দক্ষ টিচার, সবাইকে খুব স্ক্রিনিং করার মাধ্যমে টিচার নেওয়া হয়। সো এখানে মানে খারাপ টিচার পাওয়ার সম্ভাবনা খুব কম, আমাদের ইয়ে করতে পারেন। আর আপনারা হচ্ছে আমাদের ব্যাকবোন টিউটর্স এবং ব্যাকবোন স্কুলকে যদি আপনাদের ভালো লাগে সবার কাছে হচ্ছে প্রচার করবেন যে ব্যাকবোন আসলে তারা অনেক ভালো কাজ করতেছে, আপনারা চাইলে হচ্ছে এইগুলা করা। আপনাদের স্কুলের বন্ধুদের কাছে, কলেজের বন্ধুদের কাছে সবাইকে বলবেন যে আপনারা এই ব্যাকবোন স্কুলের ভিডিওটা অ্যাপটা ডাউনলোড করে এখানে রেজিস্ট্রেশন করে ভিডিওগুলো ফ্রি দেখতে পারতেছেন। এখন আমরা ফ্রি রাখবো না, এক সময় গিয়ে আমরা এটাকে ইয়ে করে ফেলবো। সো এখন যেহেতু ফ্রি দেখার সুযোগ আছে, সবাইকে একটু প্রচার করবেন যাতে সবাই একটু ভিডিওগুলো দেখে। এটা হচ্ছে ব্যাকবোন স্কুলে। আর ব্যাকবোন টিউটর্সে কেউ যদি টিচার নিতে চায় তারা অবশ্যই আমাদের থেকে টিচার নিতে পারবে। আর আমরা হচ্ছে মূলত এই যে অনলাইন ফ্রি সার্ভিসটা দিচ্ছি যারা একটু নিডি, যারা মেরিটোরিয়াস কিন্তু নিডি, টাকা পয়সা দিতে পারতেছে না কিন্তু ওদের মেধা অনেক ভালো, ওরা কিছু করতে পারবে, ওদেরকে আমরা সেবাটা দিচ্ছি। এই হচ্ছে আমার পক্ষ থেকে আজকে কথা শেষ। আপনাদের যদি ম্যাডামের কাছে বা আমার কাছে কিছু জানা থাকে। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু বলতে চান? না ভাইয়া, এই তো এতটুকুই। আর আপনারা হচ্ছে প্রতি 8টা করে ক্লাস পাবেন। আচ্ছা, 8টা আর 4টা ক্লাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি 2 ঘন্টা করে পড়েন আপনি সপ্তাহে একটা ক্লাসের মধ্যে, তাহলে আপনি 4টা ক্লাস পাবেন। আর যদি প্রতি ক্লাস 1 ঘন্টা করে হয় তাহলে আপনি 8টা ক্লাস পাবেন। ঠিক আছে, মানে মোট আপনি 8 ঘন্টা সময় পাবেন আপনি টিচারের কাছ থেকে। সো আপনি ঠিক করে নেবেন আপনি আসলে কয় ঘন্টা পড়বেন এক ক্লাসের মধ্যে। তো আপনার সাথে যদি টিচারের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় দেন হয়তো উনি ওই সম্পর্কের কারণে হয়তো একটু বেশি পড়াবে। আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আর আপনাদেরকে অবশ্যই ডেটা দিয়ে দেওয়া হবে প্রতি সপ্তাহে, আমরা সপ্তাহে ডেটা দিব। আপনার ডেটাগুলো অবশ্যই শুধুমাত্র এই ক্লাসে জয়েন করার জন্য ইউজ করবেন। আপনারা অনেকে হচ্ছে অত অন্যান্য ভিডিও দেখে আপনারা ভিডিওগুলো এমবিগুলো শেষ করে ফেলেন। আপনারা হচ্ছে অনেস্ট থাকবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো আপনারা চেষ্টা করবেন যাতে অনেস্ট থাকা যায়। আপনাদেরকে আমি বলে দেই, একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি এখনকার সময়ের জন্য। মানে আপনি শিক্ষিত হলে যদি আপনার মধ্যে এই মানবিক মূল্যবোধ পাশাপাশি হচ্ছে
একটু ভালো মানুষ হিসেবে আপনার বড় হওয়ার যদি ইয়ে না হয়, দেন হচ্ছে আপনি আসলে পড়াশোনা করে লাভ হলো না। কারণ হচ্ছে ওই তাহলে হচ্ছে শিক্ষিত মানুষ যদি দুর্নীতি করে, শিক্ষিত মানুষ যদি ইয়ে হয়, তাহলে সেটা আসলে ওই শিক্ষার কোনো দাম নেই। সো আমাদের অবশ্যই ভালো মানুষ, উচ্চশিক্ষিত হতে হবে, পাশাপাশি খুব ভালো মানুষ হতে হবে। তাহলে হচ্ছে আমরা কি বলে এই দেশের জাতির আমরা কিছু হেল্প করতে পারবো। এখন আমাদের পক্ষ থেকে কথা শেষ। এখন আপনাদের পক্ষ থেকে যদি কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করেন। স্যার আমার একটা কথা আছে। জি তানভীর বলেন। আচ্ছা হ্যান্ড রেজ করে বলেন, আমরা হচ্ছে তাহলে হ্যান্ড রেজ করছেন ওদেরকে আমরা ইয়ে করি। হ্যান্ড রেজ কে কে করছেন দেখি। আমি তাহলে আচ্ছা আমরা হচ্ছে ইয়ে করে দিই রেমি, আমরা হচ্ছে সবার পরিস্থিতিটা নেই তাহলে এখানে সবাই একটা পরিস্থিতি হয় নেক থেকে কোথা থেকে আসছে ইয়ে করতে পারে, এটা ভালো হয় না? হ্যাঁ ভাইয়া। প্রথমে বলি তানভীর তো আছেন, আপনি পরিচয় দেন, আপনার নাম, আপনি কোন কলেজে পড়েন এবং আপনার হচ্ছে জীবনের লক্ষ্য কি সেটা তিনটা বলবেন, তিনটা শব্দ বলবেন। আপনার নাম, আপনি কোন জেলা থেকে আসছেন, কোন কলেজ, জেলা সরি নাম, জেলা, কলেজ আর আপনার এম ইন লাইফ, এই তিনটা একদম এক মিনিটের মধ্যে বলবেন। তানভীর জি বলেন। ক্লাসে আছি একটু। আপনি ক্লাস থেকে জয়েন করছেন তানভীর? হ্যাঁ উনি ক্লাস থেকে জয়েন করেছেন। ওকে ঠিক আছে, তাহলে উনি না বললেও চলবে। ওয়ালিদ ইসলাম আপনি আছেন? ওয়ালিদ ইসলাম, ওয়ালিদ আছেন আপনি? আপনি মিট করে রাখেন। ওয়ালিদ কে আছেন? ওয়ালিদ জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস আছেন? হ্যালো, আপনারা কি সবাই জয়েন করে চলে গেছেন নাকি? হ্যাঁ ভাইয়া। তো আপনাদের কথা শোনা যাচ্ছে, কথা সবাই রেসপন্স করছেন না। হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, কে বলছেন? ওয়ালিদ কে আছেন? ভাইয়া সাউন্ড অনেক কম। কার সাউন্ড কম? আমার সাউন্ড তো খুব ভালো হচ্ছে। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপনি এখন জয়েন করছেন, বলেন আপনি হচ্ছে আপনার নাম তো আমি বলে ফেললাম, আপনি কোন কলেজে পড়েন, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আর আপনার হচ্ছে এম ইন লাইফ, এই কথাগুলো বলেন। জান্নাতুল ফেরদৌস, সবাই তো পরিচিত হয়ে নেন সবার সাথে। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আমার মনে হচ্ছে আপনারা পরিচয় দিবেন না, আমি জাস্ট আপনাদেরকে কোন টিচারের সাথে পড়বেন আমি নামটা বলে দিচ্ছি। আপনার টিচারের নাম হচ্ছে তানভীর। ভাইয়া আমি আছি। আপনি তানভীর? আচ্ছা আপনাদের পরিচয় দেওয়া লাগবে না, আপনারা বুঝছি আপনার পরিচয়। আমার একটু কথা ছিল স্যার। কথাটা পরে বলেন, আমি একটু এটা শেষ করে নিই। হ্যাঁ আচ্ছা, আপনারা এমডি তানভীর হাসান, ওয়ালিদ ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আল মুমিনুল মিয়া, শাহিন মিয়া। আপনাদের টিচারের নাম হচ্ছে মালিয়া চৌধুরী, আপনারা দেখতে পাচ্ছেন। মালিয়া চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো আপনাদেরকে উনি পড়াবেন। এরপরে হচ্ছে এমডি সোলাইমান, এমডি মিজানুর রহমান মিজান, কাজী জাহিন হাসান, কাজী এমডি ইসমাইল হোসেন, কাজী ফাইজুল্লাহ এবং শাকিল। আপনাদের টিচারের নাম হচ্ছে তাসরিয়ান তামিমা, উনি হচ্ছেন রুয়েট থেকে পড়াশোনা করতেছেন। সো উনি আমাদের এর আগে পড়িয়েছেন। আপনারা সবাই মিউট করে রাখেন, আমি আপনাদের টিচারের সাথে পরিচয় করে দিয়ে আমি ছেড়ে দিব। হ্যাঁ, উনি হচ্ছেন রুয়েটে পড়াশোনা করতেছেন। এরপরে আপনাদের হচ্ছে ফারজানা আক্তার, সুমন মিয়া, জান্নাতুল ফেরদৌস লিজা, সোলাইমান ইসলাম, এমডি আলিফ হোসেন নিউ। আপনাদের টিচারের নাম হচ্ছে সাবরিনা তাজনুর, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এরপরে আছেন ইমরান হুসাইন, আফসান হাবিব। আমি করবো না এইসব।
এই মিউট করেন আপনারা, কে কি কথা বলেন? আহসান হাবিব শেখ, এম ডি আলামিন ইসলাম, রফি রফি হাসান, আসিফুল হাসান আসিফ। আপনাদের টিচারের নাম হচ্ছে সাদিয়া আফরিন রেনেসা। হ্যালো স্যার, কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না কেন? স্যার সবাইকে অল মিউট করে দেন। এই দাঁড়ান, মিউট করে সবাইকে। আমাদের গেট লাগা, আমাদের মুবাশশারা গেট লাগাও। হ্যালো, জি আমি হচ্ছে ছিলাম সাদিয়া আফরিন রেনেসা। আপনাদের টিচার নাম হচ্ছে সরি ইমরান হোসাইন, আহসান হাবিব শেখ, আলামিন ইসলাম, রফিদ হাসান, আসিফুল হাসান আসিফ। আপনাদের টিচারের নাম হচ্ছে সাদিয়া আফরিন রেনেসা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম দিয়ে পড়াশোনা করতেছেন। এরপরে আছেন মাশরাফি জামান তানবিন, শামুদুল হাসান নিবির, সাইফুল ইসলাম রিশাদ, খালিদ হাসান মায়াজ। আপনাদের টিচার নাম হচ্ছে স্নেহা বণিক। উনি আমাদের একদম প্রথম থেকে পড়াচ্ছেন। উনি খুব ভালো পড়ান, আপনারা অবশ্যই ভালো সেবা পাবেন আশা করি। ওনার নাম হচ্ছে স্নেহা বণিক। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের রাওশান তাবাসসুম তাসনিম অপূর্ব ভরাই। এরপর হচ্ছে তাহসিন মিরাজি, হচ্ছে আরাকানুল ইসলাম রিয়ান। আপনাদের আবু হানিফ। আপনাদের টিচার নাম হচ্ছে আল মারুফি রহমান স্বজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। খুব খুব ভালো পড়াবেন, খুব অনেক ভালো টিচার পাবেন। এরপর হচ্ছে তানবীর আহমেদ, প্রান্ত মালি, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত রোকন, রতন চন্দ্র রায়। আপনাদের টিচার নাম হচ্ছে তানিয়া মুস্তারি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ল থেকে পড়াশোনা করতেছেন। খুব ভালো সেবা পাবেন আশা করি। এরপর হচ্ছে উজ্জ্বল মিয়া, নাজমুল হক, আইমন আলী স্বপন, আতিক হাসান, রাকিবুল হাসান। আপনাদের টিচার নাম হচ্ছে সাদিয়া ইশরাত তনিকা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। খুব ভালো পড়ান, আপনারা অবশ্যই খুব ভালোভাবে পাবেন। এরপরে হচ্ছে পলাশ পোল, জান্নাতুল নেসা, শাফিন ইসলাম, রবিউল ইসলাম, রাকিবুল ইসলাম। আপনাদের টিচার নাম হচ্ছে সাব্বির সিফাত, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে খুব ভালো পড়াবেন। হচ্ছে সাইদ হাসানুল হক, নাসরিন আক্তার, শরীফুল ইসলাম, মাহাদি হাসান শুভ, মেহেদি হাসান মাসুদ। আপনাদের টিচারের নাম হচ্ছে উজ্জ্বল হোসাইন। তাহলে আমি বলে দিলাম, আপনার টিচারের নামটা মনে রাখবেন, যেহেতু আপনারা হচ্ছে এর আগে অনেকেই হচ্ছে আপনাদের টিচারের নাম বলতে পারেন না, অথচ এক মাসে পড়াশোনা শেষ, এর আগে এরকম করছে। সো আপনাদেরকে একটা টেস্ট হবে টিচারের নাম মনে রাখা এবং খুব ওনার আসল নামটা মনে রাখা। এটা হচ্ছে রেকর্ড বিল্ডিং। সো আপনার মধ্যে এবং টিচারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক করে তুলে এবং আপনাদের পড়াশোনা যাতে সর্বোচ্চ হয় সেই চেষ্টা করবেন। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। জি, এবার আপনার প্রশ্ন করেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি একজন করে বলি যারা হ্যান্ড রেজ করছেন। প্রথম হচ্ছে সাইফুল ইসলাম রিশাদ, আপনি বলেন। সবাই হ্যান্ড রেজ করেন, যারা কথা বলবেন আপনি হ্যান্ড রেজ করেন। ভাইয়া সপ্তাহে কতদিন ক্লাস হবে? সপ্তাহে আপনি যদি প্রতি ক্লাস 2 ঘন্টা করে করেন তাহলে আপনি ক্লাস পাবেন একটা। আর যদি বলেন যে আমি একটা ক্লাস 1 ঘন্টায় করব তাহলে আপনি ক্লাস পাবেন 2টা। অর্থাৎ আপনি টিচার থেকে মোট 8 ঘন্টার টিউশনি পাবেন। হ্যাঁ, এবং যদি আপনার সাথে আপনার টিচারের সঙ্গে খুব ভালো সম্পর্ক করতে পারেন, মানে আপনি আপনার পড়ার প্রতি আগ্রহটা টিচারকে শো করতে পারেন, হয়তো উনি আপনাকে এসে একটু ভালো বেশি পড়াবেন। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা কি বেসিক থেকে শুরু হবে? জি, আজকে থেকে শুরু হবে। ক্লাসটা ইংরেজি বেসিক থেকে শুরু হবে নাকি একবার? না ভাইয়া, ক্লাসটা কালকে থেকে শুরু, আজকে আপডেট হবে। আচ্ছা আমি বলি, ওর প্রশ্নটা ছিল হচ্ছে বেসিক কিনা। হ্যাঁ, আপনি আসলে কোন টপিকসে আপনি দুর্বল, হ্যাঁ আপনি টিচারকে সেটা বলবেন। আপনি এখন ঠিক করে ফেলেন আপনি কোন কোন টপিক বুঝেন না ইংলিশে। আপনি ওই টপিকগুলো হচ্ছে আগে ঠিক লিস্ট ডাউন করেন, টিচারকে ওই টপিকগুলো বলবেন যে ম্যাডাম বা স্যার আমি এই টপিকগুলো করতে চাই, তো উনি ওই হিসেবে আপনাকে পড়াবে। হ্যাঁ, এরপরে সাইফুল ইসলাম, আপনার প্রশ্নের অ্যান্সার পাইছেন? হ্যাঁ ভাইয়া, পেয়েছি। জি, এরপরে হচ্ছে শরীফুল ইসলাম, আপনার প্রশ্ন করেন। জি ভাইয়া, বলছিলাম ব্যাকবোন টিউটরস কিভাবে ক্লাস করব, ওই অপশনটা কোনটা আর কি?
ওই যে ব্যাকবোন টিউটরসে ঢোকার পরে মেনু ড্রয়ার যেটা আছে বাম পাশে, হ্যাঁ উপরে, ওগুলো আপনি হচ্ছে জি। ভার্চুয়াল ক্লাস একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করলে না, নেই তো, ভার্চুয়াল অপশন নেই তো আমার এখানে। আপনি তাহলে আপনার অ্যাপটা আপডেট করে নেন, আপনার অ্যাপটা আপডেট করতে হবে। অ্যাপ আপডেট চাচ্ছে না তো স্যার। আর তাহলে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, চলে আসবে, থাকবে না কেন, তো অবশ্যই আসার কথা। আনইনস্টল করে আবার ইনস্টল করে নেন। যদি কারো ভার্চুয়াল ক্লাস অপশনটা না থাকে, আপনারা অবশ্যই অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আশা করি। আর কোনো প্রবলেম হলে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের জানাবেন, হ্যাঁ। আচ্ছা, ভার্চুয়াল ক্লাস যেটা হচ্ছে আমাদের আজকে আপডেট দিবে, তাই অনেকের এখনো না আসতে পারে। আপনাদের ক্লাস একবারে শুরু হবে কালকে থেকে। তো যারা যদি কালকেও কেউ না পেয়ে থাকে ভার্চুয়াল ক্লাস, তখন আমাদের জানাবেন যে আপনারা আসতেছে না। মানে অ্যাপটা আপডেট করা থাকলে আপনারা অপশনটা পাবেন না, আপনারা একটা আপডেট করে নেবেন, হ্যাঁ। জি, অ্যাপ আপডেট চাচ্ছে না, এই যে ওপেন দেখাচ্ছে এখানে প্লে স্টোরে দেখতেছি। আচ্ছা, যদি দেখেন তাহলে আপনি হচ্ছে বললাম না, ওই যে আনইনস্টল করে ফেলবেন, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। না না ভাইয়া, ওরা আপডেটটা কালকে থেকে পাবে। কালকে পাবে না? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। কালকে থেকে আপনারা সবাই পেয়ে যাবেন, কিন্তু কালকে যদি কেউ না পেয়ে থাকেন তখন আমাদের জানাবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। মানে আমরা হচ্ছে আপনাদের জন্য ব্যাকবোন টিউটরস অ্যাপটা যত বেশি সুন্দর করা যায় চেষ্টা করছি, সেই জন্য হচ্ছে ফ্রিকোয়েন্টলি হচ্ছে আমরা আপডেট দিচ্ছি। এটা একটা আপনার জন্য একটা সমস্যা হচ্ছে, কিন্তু একসময় এটা পরিপূর্ণ সুন্দর একটা অ্যাপ হয়ে যাবে এবং বাংলাদেশের বেস্ট একটা অ্যাপ হবে পড়াশোনার জন্য, হ্যাঁ। সো আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে হচ্ছে সাইফুল ইসলাম আপনার হাত লোয়ার করেন, শরীফুল ইসলাম আপনার হাতটা লোয়ার করেন, আপনার তো প্রশ্ন অ্যান্সার পাইছেন। এরপরে ভাইয়া জি জি, কে বলছেন? আমি জাহিদ হাসান বলতেছিলাম। জাহিদ, বলো। বলতেছি ভাইয়া, এই যে পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে, এগুলা কি জুমে হবে নাকি ওই অ্যাপস এর মাধ্যমে করানো হবে? অ্যাপের মাধ্যমে প্রথমে ছিল না ভাইয়া, অ্যাপের মাধ্যমে করানোর কারণ হচ্ছে কি, আপনাদেরকে টিচার আসলে কতটুকু পড়াচ্ছে না পড়াচ্ছে সেইটা হচ্ছে আমরা যাতে রেকর্ড রাখতে পারি। জুমের মাধ্যমে পড়াতে আমরা রেকর্ড রাখতে পারি না, কত ঘন্টা পড়ালো কী করলো, হ্যাঁ। এই জন্য সব কিছু আমরা অ্যাপের মাধ্যমে করব, যাতে আমাদের হচ্ছে দুই পক্ষেরই আপনাদের ট্র্যাকটা রাখতে পারে, ঠিক মতো সেবা পাচ্ছেন কিনা আপনারা, এটা আপনাদের ভালোর জন্যই। সো আপনারা অবশ্যই অ্যাপের মাধ্যমে পড়বেন। টিচার যদি বলে যে আমরা বাইরে কোনো এদি পড়াবো, আপনারা বলেন না আমি অ্যাপের মাধ্যমে পড়বো, ঠিক আছে। আর অ্যাপে যদি ঝামেলা হয়, বললাম যে এটা জুম তো নেটওয়ার্কের কারণে একটু দুর্বল হতে পারে, তখন যেখান থেকে আপনার নেটওয়ার্ক ভালো আপনি হয়তো আপনার বন্ধুর বাসায় গিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, যদি আপনার বাসায় নেটওয়ার্কের ঝামেলা করে, অথবা আপনার পাশে যদি ঘর থেকে একটু দেখবেন অনেক সময় নেটওয়ার্ক আপনার আপনার 2 হাত 5 হাত দূরে গেলেও নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়। সো যেখান থেকে আপনি টেস্ট করবেন নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়, ওখানে গিয়ে আপনি ক্লাসে জয়েন করবেন, তাহলে আপনার ঝামেলাগুলো হবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে জাহিদ আপনার শেষ, এরপর হচ্ছে মাহাদি হাসান শুভ, প্লিজ আপনার কথা বলেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি শুনতে চাচ্ছি মানে টিচারের সাথে কিভাবে কমিউনিকেট করব? টিচার সাথে, টিচার আপনাকে আমরা আপনাদের টিচার, আপনি যখন এই যে অ্যাপে ঢুকবেন অ্যাপে টিচার লিস্ট দিতে পারেন, নাম দেখতে পাবেন, হ্যাঁ। আপনি নিজেও টিচারকে একটা ফোন দিয়ে হাই হ্যালো বলতে পারেন, অথবা টিচার নিজে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনার সাথে হাই হ্যালো। অ্যাপে কি টিচারের নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, টিচার আপনি এখনই ঢুকলে ভার্চুয়াল ক্লাস অপশন ঢুকলে আপনি টিচারের নাম দেখতে পাবেন, দেখেন ওখানে। টিচার আপনাকে মূলত টিচার আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনাদের হাই হ্যালো বলবে, এবং প্রথম ক্লাসেই আপনারা অবশ্যই প্রথম ক্লাসে আপনারা পুরো মাস কখন কখন ক্লাস করবেন, কোন কোন টপিক পড়বেন, পুরো মাসে সিলেবাস ঠিক করে ফেলবে টিচারের সঙ্গে প্রথম ক্লাসে, ঠিক আছে। এটা সবার জন্য প্রথম ক্লাসে আপনারা টিচারের সাথে বসে এই পুরো মাসে আপনি কোন কোন দিন ক্লাস করবেন, কোন সময় ক্লাস করবেন, পাশাপাশি হচ্ছে কোন কোন বিষয় পড়বেন, টপিকের উপর পড়বেন, সেটা ঠিক করে নেবেন। এটা করলে সুবিধা হচ্ছে কি, তখন আপনাদের পক্ষে তাড়া থাকবে, টিচার হচ্ছে আপনার ট্র্যাক করতে পারবে, টিচার আগে থেকে হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখতে পারবে যে কোন টপিকের পড়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শুভ আপনার এটা লোয়ার করেন, আপনার হাতটা লোয়ার করেন। এরপর হচ্ছে আর কানুল ইসলাম রিয়ান না রায়ান, যাই হোক যেটাই হোক। আসসালামু আলাইকুম, আমি কানুল ইসলাম রিয়ান কক্সবাজার থেকে বলছি ভাই। জি, প্রশ্নটা আমাদের এই প্রজেক্টটা ক্লাসটা কতদিন চলবে? এই যে বললাম না, এক মাস করে আমরা কন্টিনিউ করবো। আমরা হচ্ছে যারা এই প্রজেক্ট এই পেজে ভালো করবে, যারা প্রসপেক্টিভ হবে, ওদেরকে হয়তো আমাদের নেক্সট পেজের জন্য চিন্তা করব। কিন্তু যদি আপনার
আপনার প্রসপেক্টিভ না হন, আপনি যদি ঠিকমতো টিচারের সাথে ক্লাস না করেন, সময়মতো অ্যাসাইনমেন্ট না দেন, আপনার মধ্যে থেকে কোঅপারেশন না থাকে, তাহলে আমরা আপনাকে নেক্সট ইয়ার জন্য বিবেচনা করব না। কিন্তু যদি আপনি এখন খুব ভালো করেন তাহলে আমরা অবশ্যই আপনার নেক্সট ইয়ার জন্য বিবেচনা করব। এটা 1 মাসের জন্য, 1 মাস করে আমরা কন্টিনিউ করব। জি, এরপরে আসেন ইমন আলী। এটা কি শুধু ইংরেজির জন্য না আমরা আদার্স সাবজেক্ট? আমাদের হচ্ছে গ্রামের শিক্ষার্থী, তো মূলত আমাদের মেইনলি ইংলিশে সমস্যা হয়। আদার সাবজেক্ট হচ্ছে আপনি টিচার যদি আপনি ধরেন সায়েন্সে পড়েন বা কমার্সে পড়েন, হ্যাঁ, তো টিচার যদিও সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়, উনি যদি আপনাকে পড়াইতে পারে তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে অন্য সাবজেক্টের উপর টিপস নেওয়ার জন্য। কিন্তু আমাদের জন্য ওটা ম্যান্ডেটরি না, আমাদের জন্য ইংলিশটা ম্যান্ডেটরি, বুঝতে পারছেন? তারপর টিচার যদি পারে উনি পড়াইতে পারবেন, কিন্তু আচ্ছা এটা ম্যান্ডেটরি না, কিন্তু ইংলিশটা ম্যান্ডেটরি, ইংলিশটা পড়তে হবে। ওকে, এরপর হচ্ছে আর কারণে আপনি হ্যান্ড লোয়ার করেন। এরপর হচ্ছে ইমন আলী স্বপন। আসসালামু আলাইকুম স্যার, এখানে তো একটা লিস্টে দেখছি 5 জন করে আছে, তাহলে এক টিচারের কাছে শুধু আমরা 5 জনই পড়বো? হ্যাঁ, এক টিচার 5 জনকে পড়াবে, তবে আপনাদেরকে একজন করে পড়াবে, ওই একসাথে গ্রুপে পড়াবে না। হ্যাঁ, সো আপনার ওই যে আপনার টিচারের যে অন্য স্টুডেন্ট, ওর সাথে আপনার যোগাযোগ হতে পারে, নাও হতে পারে। যোগাযোগ হতে পারে কিভাবে? যে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে হয়তো আপনারা হাই হ্যালো করতে পারেন। হ্যাঁ, ওখানে তবে আমি আপনাদের একটা বলে দিই, আপনারা অবশ্যই এই যে করেন, এই যে আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপটাতে শুধুমাত্র পড়াশোনা রিলেটেড আলোচনা করবেন। এখানে আপনাদের পার্সোনাল যে মেসেজিং এগুলো অবশ্যই করবেন না, কারণ এখানে অন্যদের ডিস্ট্রাক্ট হয়। তো আপনাদের পড়াশোনা রিলেটেড কিছু হয় বা আপনাদের টিউশন রিলেটেড কিছু হয়, অবশ্যই ওখানে করতে পারেন। কিন্তু আপনি যে হ্যাঁ এলো আমি অমুক সমুক এগুলো এখানে বলার দরকার নেই, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আপনার প্রশ্নের অ্যান্সার পাইছেন ইমন আলী স্বপন? জি স্যার, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে রূপম সরকার। জি স্যার। স্যার আমার আমার স্যারের নেমটা আমি একটু শুনতে পাইনি নেটের প্রবলেমের কারণে। আরেকজন আছে জান্নাতুল ফেরদৌস, দুইটা নাম। রূপম সরকার না? আপনি অ্যাপে গেলে পাবেন ওর নাম, তারপর আমি একটু দেখিয়ে দিত। রূপম সরকার, হ্যাঁ। আবার টিচার স্নেহা বণিক। কোন ইউনিভার্সিটি স্যার? উনি জগন্নাথ ইউনিভার্সিটি, খুব ভালো পড়ায়, আমাদের প্রথম ইয়ার থেকে আসেন উনি। জি স্যার। স্যার আমাদের এই কোর্সটা কত মাস ধরে স্থায়ী হবে? বললাম না 1 মাস, মনোযোগ দিয়ে শুনেন না, 1 মাস স্থায়ী হবে। আর আপনার টিচার জাহাঙ্গীরনগর, জগন্নাথ না, জাহাঙ্গীর। স্নেহা হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীর না। আপনার ভুল হয়েছে, ঠিক করে নিন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকজন ছিল জান্নাতুল ফেরদৌস, ওনার আইডিটা উনি জয়েন করতে পারেনি সমস্যার কারণে স্যার। জান্নাতুল ফেরদৌস এখানে জয়েন না করলে তো সমস্যা। দুজন আছে, লিজা, জান্নাতুল ফেরদৌস লিজা? না স্যার, না স্যার, শুধু জান্নাতুল ফেরদৌস। আমার টিচারের নাম হচ্ছে মালিয়া চৌধুরী। মালিয়া চৌধুরী, জি। তাহলে আপনি করেন। এরপর আর কেউ আছেন? আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করে প্রশ্ন করেন, এমনি প্রশ্ন করলে হবে না র্যান্ডমলি। রাফিদ হাসান, আপনি হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার টিচারের নামটা জানতে চাচ্ছিলাম স্যার। স্যার মোহাম্মদ রাফিদ হাসান। রাফিদ হাসান, আমি তো বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন না কেন? স্যার সম্ভবত স্যার সাদিয়া আফরিন বলেছিলেন, এটা কি শিওর কিনা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, রাফিদ, আপনি দেখেন তো, আমি স্কেল করতেছি আপনার নাম পাওয়া যায় কিনা। রাফিদ, ইহদি হাসান, রাকিব কার্তিক হাসান। রাফিদ হাসান, হ্যাঁ, সাদিয়া আফরিন রেনেসা। রেনেসা, জি। আচ্ছা, জি। এরপরে জাহিদ, আপনি আমার কি বলবেন? আপনি তো বলছেন অলরেডি। না ভাইয়া, এই ব্যাকবোন টিউটরস অ্যাপস এর মধ্যে ভার্চুয়াল ক্লাস অপশনটি নেই। আচ্ছা, ওই যে কালকে থেকে অপশনটা পাবেন, আপনাদের সবাইকে বলছি আপনারা কালকে থেকে অপশনটা পাবেন। যদি কালকে না পান তখন আপনারা আমাদেরকে জানাবেন যে অপশন। ঠিক আছে আপু। ওকে, এরপর হচ্ছে নাসরিন আক্তার। জি নাসরিন আক্তার, আপনার প্রশ্নটা করেন, মানে
one and only lady who is going to ask a question. বলেন নাসরিন, আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু ইয়ে করে বলেন, মানে জোর করে বলেন, সামনে একটু মাইকটা নিয়ে। আচ্ছা আছে, তার নাম একটু জানতে চাইছিলাম আর কোন ভার্সিটিতে পড়ে জিজ্ঞেস করলাম। নাসরিন আক্তার, আচ্ছা রেমি বলে দাও, খুঁজে বের করে বলে দাও। সাইফুল রিশাদ, আপনার প্রশ্নটা বলেন। ভাই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রিশাদ নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলো ভাই। ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে কোর্সের দ্বিতীয় ধাপটাতে কিভাবে নির্ণয় করবেন? আপনাদের এখানকার পারফরমেন্স এতে আপনাদের থেকে যেমন আমরা ফিডব্যাক নিব, আপনাদের টিচারদের থেকেও আপনাদের সম্পর্কে ফিডব্যাক নিব। সো দুই পক্ষ থেকে ফিডব্যাক হবে। তো টিচাররা যদি বলে আপনি প্রসপেক্টিভ, তাহলে হচ্ছে আমরা আপনাকে নেক্সট ইয়ারের জন্য কন্টিনিউ করব। যদি আপনি টিচার যদি বলে না আপনি প্রসপেক্টিভ না, বা আপনি ওই টিচারের সাথে ভালোভাবে কোঅপারেট করেন নাই, আপনার পড়াশোনার আগ্রহ কম, আপনি হোমওয়ার্ক করেন নাই, আপনি ব্যাকগ্রাউন্ড স্কুলের ভিডিও দেখেন নাই, কুইজ দেন নাই, হ্যাঁ আপনি পোস্ট টেস্টে ঠিকমতো পরীক্ষাগুলো ঠিকমতো অ্যাটেন্ড করেন নাই, তাহলে হয়তো আপনাকে আমরা নেক্সট ইয়ারের জন্য ইয়ে করবো না। সো আপনাদের নিজেদের পড়াশোনার প্রতি আগ্রহ সব কিছু উপর ডিপেন্ড করে আপনার নেক্সট ইয়ারে আপনারা যাবেন কিনা। জি, এরপরে কে আছেন? আর কেউ আছেন? নাসরিন আক্তার, আপনার টিচারের নাম হচ্ছে এমডি উজ্জ্বল হোসেন, উনি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আর কেউ আছেন? আপনাদের কোনো কোশ্চেন আছে? আর স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কে বলছেন আপনি? শরীফুল মোহাম্মদ রাফিদ হাসান। হ্যাঁ রাফিদ হাসান। মোহাম্মদ রাফিদ হাসান, জি স্যার। মস্ত করতেছেন অনেকগুলা, বলেন। হ্যাঁ স্যার আমার প্রশ্ন হচ্ছে কি স্যার, প্রতিটা ক্লাসে কি কোনো স্যার পরীক্ষা থাকবে, মানে কুইজ বা এরকম? হ্যাঁ, আপনি বললাম না প্রতিটা ক্লাসেই আপনাকে যেই টপিক পড়াবে ওই টপিকের উপরে আপনি ব্যাকবোন স্কুলে গিয়ে ওই ভিডিওগুলো দেখবেন, দিয়ে ওখানে কুইজগুলো দিবেন। পাশাপাশি আপনার প্রতিটা ক্লাসে টিচার একটা করে আপনাকে রাইটিং প্র্যাকটিস দিবে। হ্যাঁ, আপনি ওই রাইটিংটা ঠিকমতো লিখবেন, লিখে হচ্ছে আপনি টিচারকে হচ্ছে অ্যাপের মাধ্যমে সাবমিট করবেন। ওই রাইটিংটাও আমাদের অ্যাপের মাধ্যমেই হবে, বুঝতে পারছেন? স্যার আমি শরীফুল ইসলাম বলছিলাম। আচ্ছা রামি। জি ভাইয়া। এটা বেটার হয় তুমি হচ্ছে ওরা কিভাবে ওই রাইটিং অপশনটা পাবে, ওগুলো তোমার তো পাওয়ার পয়েন্ট রেডি করা আছে না, ওটা ওপেন করে দেখা এটা বেটার হবে ওদের জন্য। স্যার আমি শরীফুল ইসলাম বলছিলাম। হ্যাঁ শরীফুল ইসলাম বলেন। স্যার এক মাসে মোট কতটা ক্লাস পাবো আমরা? তো যদি আপনি প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে করেন তাহলে 8টা ক্লাস পাবেন, আর যদি আপনি প্রতিটা ক্লাস 2 ঘন্টা করেন তাহলে 4টা ক্লাস পাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আবু হানিফ বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি বলেন। স্যার আপনি বললেন যে আমাদের যে 5 জন করে একটা গ্রুপ করা আছে, এই গ্রুপের ভিতর এক একজনকে স্যার কল দিয়ে আমাদেরকে পড়াবেন। তো স্যার আমার কোশ্চেনটা হলো যে আমরা স্যার কখন ফোন দিবে বা আমরা কখন নেটে থাকবো, সেই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, আবার প্রথম কলটা হচ্ছে আসলে কখন দিবে ঠিক নেই, টিচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যখন প্রথম আপনি একটু অ্যালার্ট থাকবেন, কলটা পেলেই আপনি হচ্ছে হয়তো আপনাকে আপনার কি বলে প্রথম কলটা আপনার ব্যাকবোন টিউটরসে না দিয়ে হয়তো আপনাকে ফোন করে দিবে যে পরিচিত হওয়ার জন্য। হ্যাঁ, তখনই হচ্ছে আপনি এই প্রথম আমাদের অ্যাপের মাধ্যমে কথা বলে আপনি কোন সময় ক্লাসগুলো করবেন, কোন দিন করবেন, কোন টপিক পড়বেন, ওটা টিচারের সাথে ঠিক করে নেবেন। তাহলে আপনাদের একটা টাইম শিডিউল হয়ে গেল, মানে ক্লাস শিডিউল হয়ে গেল। ক্লাস শিডিউলটা হয়ে গেলে ওই শিডিউল অনুযায়ী আপনারা ক্লাস করবেন, ঠিক আছে? নাসরিন কি বলবেন আপনি? আর স্যার আমি একটু আগে দেখলাম আমার যে লিস্টের মধ্যে যে স্যারটার নাম আছে, তার নাম হলো সাইদ আসানুল হক, কিন্তু ম্যাডাম বললো সাইদ আসানুল হক নামে তো কোনো টিচারই নেই। আমি গ্রুপে দেখলাম যে লিস্টের মধ্যে স্যারের নাম, ওইখানে স্যারের নাম কেন আসবে? ওইখানে তো শুধুমাত্র যারা এই ফেসে আছে তাদের স্টুডেন্টদের নাম, তারা সবাই স্টুডেন্ট, তারা সিলেক্টেড স্টুডেন্ট। নাসরিন ওই একজন টিচারের জন্য 5 জন স্টুডেন্ট। হ্যাঁ, ওই তোমার টিচারের নাম হচ্ছে উজ্জ্বল, কিন্তু তোমার ওই টিচারের 5 জন স্টুডেন্ট নাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় কোনো প্রশ্ন নাই। তাহলে হচ্ছে রেমি আপনি এটা খুলছেন?
ভাইয়া ওইখানে তো মানে স্টুডেন্ট না টিউটরের জন্য, মানে টিউটর কিভাবে রিটে নিয়ে ওই যে টাকা কালকে যে আপনি ওই যে দেখালেন স্টুডেন্টের ব্যাপারটা ওই না, ওইটা টিউটররা কিভাবে দেখবে, স্টুডেন্টরা যেভাবে দেখবে সেভাবে না। আমি ওদেরকে ওইটা গ্রুপে জানাই দিব যে ওরা কিভাবে পাবে। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে ওই মানে একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হবে, মানে আমরা একটা আমাদের ভিডিও তৈরি করা আছে, মানে কিভাবে তোমরা ক্লাসগুলো করে জয়েন করবে, ব্যাপন স্কুলে কিভাবে যাবে, ভিডিওগুলো পাবে। সো আমাদের দুইটা ম্যানুয়াল ভিডিও করা আছে, ওই ভিডিওগুলো তোমাদের শেয়ার করে দিব, তোমরা ভিডিওগুলো দেখে নিবে, তাহলে তোমাদের পক্ষে সহজ হবে ব্যাপন টিউটরস এবং ব্যাপন স্কুলে অ্যাপ দুইটা ইউজ করা। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে এই দুইটা অ্যাপ তোমরা নিজেরা ইউজ করবে, অন্যদেরকে বলবে যাতে ইউজ করে। আর হচ্ছে এই তোমরা যদি ভালো করো তাহলে আমাদের যেই তোমাদের জন্য কাজ করার যেই স্প্রিয়া আমাদের আছে, বাংলাদেশের কোয়ালিটি গুণগত শিক্ষা নিয়ে আমাদের যে কাজের আমাদের কি বলে আমাদের কাজ করতেছি, সেটা আমরা অনুপ্রেরণা পাবো এবং তোমরা উপকৃত হবে। সো এটা তোমরা সবার কাছে বলবে, আমাদের ব্যাকগ্রাউন্ড স্কুলটা সবাই ইউজ করে, তোমাদের বন্ধু বান্ধব যারা সবাইকে বলবে, ফ্রি পড়তে খুব ভালো কোয়ালিটি ভিডিও আছে ওখানে, বুঝতে পারছেন? তো আজকে ইন্টারনেট সুবিধাটা কবে থেকে দিবেন? আজকে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব আপনাদের ইন্টারনেটটা, যদি কালকে ক্লাস করতে পারেন। হ্যাঁ, তো প্রতি সপ্তাহে আজকে যদি সোমবার হয় আমরা প্রতি সপ্তাহে সোমবারে আপনার ডেটা পাবেন। তাহলে আমি শেষ করতেছি আজকে। আপনাদের সবাইকে, অনেকে হচ্ছে পরে জয়েন করছেন, অনেকে হচ্ছে আমাকে স্যার জি শরীফুল স্যার আমি শুধু ওই ইন্টারনেট সেবার জন্য নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছি, শুধু ইন্টারনেট সেবার জন্য, মানে ইন্টারনেট এমবিটা অন্য নাম্বারে নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে আপনার রেমি ম্যাডামের সাথে কথা বলে নিয়েন, বলে ও ইয়ে করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনার যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন আপনাদের কিন্তু ক্লাস ওই নাম্বার থেকেই করতে হবে। আপনারা যদি অন্য নাম্বার দিয়ে সাইন ইন করেন বা অন্য নাম্বারে ইন্টারনেট নেন তাহলে কিন্তু হচ্ছে কি অন্য নাম্বারে ইন্টারনেট নিতে পারেন, কিন্তু তাহলে না, অন্য নাম্বারে ইন্টারনেট নিলে আপনারা কিভাবে ওই নাম্বার দিয়ে ক্লাস করবেন? আপনার রেজিস্ট্রেশন করা যে নাম্বারে, সেই নাম্বারেই আপনাদের ইন্টারনেট নিতে হবে। ঠিক আছে, এটা পরে আপনি হচ্ছে বিস্তারিত কথা বলে নিয়েন আপনার ম্যাডামের সাথে। আরেকটা হচ্ছে আমি এখানে দেখলাম যে আপনারা আসলে শিখতে আসছেন, কিন্তু অনেকে হচ্ছে এখানে আসলেন, জয়েন করছেন, এখানে 35 জন 40 জন ছিলেন, অনেকে আমাকে না বললে লিভ নিয়ে চলে গেছেন। সো এই যে কার্টেসিটা, এই কার্টেসির ব্যাপারটা আপনার এখানে শুধু শিক্ষা পরিপূর্ণ হয় যখন হয়েন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে এডুকেশন ইজ দ্য কমপ্লিট ডেভেলপমেন্ট অফ সোল, মাইন্ড অ্যান্ড বডি। বুঝতে পারছেন? সোল মানে আত্মা, মাইন্ড মানে মন, আর হচ্ছে বডি মানে শরীর। সো আপনি যদি একদম পরিপূর্ণ মানুষ হতে হয় আপনাকে অবশ্যই কার্টেসি শিখতে হবে, আপনাকে পড়াশোনা হতে, আপনাকে একদম ভালো মানুষ হতে হবে, আপনাকে একদম ইনোভেটিভ হতে হবে, মানে এরপর হচ্ছে আপনার মডেস্টি থাকতে হবে। এই সব কিছু মিলিয়ে আপনি একদম পরিপূর্ণ স্টুডেন্ট হিসেবে বা মানুষ হিসেবে গড়ে উঠবেন। অনেকে হচ্ছে আমাকে না বলে হচ্ছে লিভ নিয়ে চলে যাচ্ছেন, মানে আসতেছেন যাচ্ছেন। তো এই যে 35 থেকে এখন 28 জন, 35 না 38 জন জয়েন করছেন, এখন 28 জন আছেন। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। টিচারের সঙ্গেও যখন আপনি ক্লাস করবেন, যদি আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় সেটা বলবেন যে আপনি হয়তো ওয়াশরুমে যেতে যাচ্ছেন, বলে যাবেন যে আমি স্যার আমার হয়তো এখন ওয়াশরুমে যেতে হবে, আমি একটু প্লিজ এর কিছু ওয়ার্ড আছে, প্লিজ আপনার হচ্ছে এক্সকিউজ মি, ওয়ার্ডগুলো এগুলো বাংলায় যেগুলো আপনারা বলেন যে স্যার একটু অনুগ্রহ করে করেন, এই বিষয়গুলো আপনাদের শিখতে হবে। মানে জাতি হিসাবে আমরা হচ্ছে এই বিষয়গুলোতে আমরা কেন যেন হয়ে যাচ্ছি। সো এটা আমরা যে জাপানের সাথে কাজ করি, তো জাপানিজরা মডেস্টির দিক থেকে 1 নম্বর, ওরা হচ্ছে আসলে কীভাবে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে ওরা জানে। তো আপনারাও ইনশাল্লাহ এই বিষয়গুলো শুধু পড়াশোনা করবেন না, আসার পাশাপাশি নিজের জীবন মন আপনাদের চিন্তা চেতনা পরিবর্তনের জন্য আপনারা আমাদের থেকে পাবেন। সো দ্য টিচার এইভাবে হবে আপনার টিচারগুলো। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আজকে আমরা শেষ করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই সেশনে জয়েন করার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে ক্লাস করবেন, ক্লাস করে এবং দীর্ঘ সময় ব্যাকবোনের সাথে থাকার জন্য চেষ্টা করবেন। আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।